আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলেই তো সবসময় লাচ্চা খেয়ে থাকি কম বেশি। তবে আমার মনে হয় এভাবে কেউ লাচ্চা রান্না করে খেলে লাচ্চার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই লাচ্চা রান্নার রেসিপি। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো লাচ্চা নিয়ে নিব আর তারপর চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে আপনাকে লাচ্চাগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে লাচ্চা যেন কোনোভাবেই পুড়ে না যায়। আর যদি একবার লাচ্চাগুলো পুড়ে যায় তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে। এজন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আর খুব ভালোভাবে নাড়তে হবে। লাচ্চা ভাজির মাঝামাঝি সময়ে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে চিনি আপনারা আপনাদের মিষ্টি যতটুকু খান ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন। আমার বাসার সবাই হালকা মিষ্টি খেতেই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড কড়া মিষ্টি একদমই খেতে পারে না। এজন্য আমি চেষ্টা করি মিষ্টি জাতীয় খাবারে চিনি খুব কম পরিমাণে দিতে। চিনি দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া থামানো যাবে না, ঠিক আগের মতো একইভাবে নাড়তেই থাকতে হবে। আমার লাচ্চা রান্না হয়ে আসার ঠিক কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তবে আপনারা এটা মনে রাখবেন, গুঁড়ো দুধ যত বেশি দিবেন লাচ্চা রান্নার স্বাদ কিন্তু আরো তত বেশি বেড়ে যাবে। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েই আমি নামিয়ে নিব। লাচ্চা দিয়ে কিন্তু অনেক ধরনের মজার রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি চান আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই তো আমার লাচ্চা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নিব। এখন আমি লাচ্চাগুলোকে বাটিতে বেড়ে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ। আপনারা চাইলে এখানে আরো অনেক কিছুই অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল আমি সেটি দিয়েই পরিবেশন করেছি। এখন আমি একটি বাটিতে আগে থেকে জাল করে রাখা হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লাচ্চাটিকে ঝরঝরে খেতে পারেন, আবার নরম করেও খেতে পারেন। দুভাবেই খেতে কিন্তু অনেক মজা লাগে। বিষয়টা অনেক মজার না? একভাবে রান্না করে দুইভাবে খেতে পাচ্ছেন। আমার ভিডিওটি দেখার পর একবার হলেও রান্নাটি করে খেয়ে দেখবেন, আর আপনারাই পরখ করতে পারবেন এর স্বাদ। আজ তাহলে আসি, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।